মাল্টিমিডিয়া ক্লাসে সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সবাই বোর্ডের দিকে লক্ষ্য করি। শিক্ষক পরিচিতি। আমি দেবাশিস রায়, সহকারী প্রধান শিক্ষক, কোটচাঁদপুরপাড়া মাধ্যমিক বিদ্যালয়, খুলনা সদর, খুলনা। পাঠ পরিচিতি। বিষয় গণিত, শ্রেণী দশম, অধ্যায় সেট, তারিখ 19/5/2026। নিচের ছবিগুলো লক্ষ্য করি। শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা বেশ কিছু ছবি দেখছি, দেখা যাচ্ছে না? প্রথমত এই যে ছবিটা দেখছি, এটা কিসের ছবি? বই। দ্বিতীয়ত এই যে ছবিটা আমরা দেখছি, এটা কিসের ছবি? পরেরটা, তারপরেরটা দাবা। এবার এখানে ফল কি একটা দেওয়া আছে? অনেকগুলো। তাহলে অনেকগুলো পয়েন্ট যখন দেওয়া আছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? বইয়ের একটি সেট বলতে পারি না? পরেরটা ডাইনিং সেট বলতে পারি? তারপরেরটা তাহলে ডিনার সেট। থ্যাংক ইউ। পরেরটা দাবা সেট। দেখো তো, তাহলে আমরা যেটা বলেছিলাম কি বই সেট, তাই তো? তারপরেরটা এখানে তাহলে আমরা কি দেখছি? প্রথমটা বলেছি বইয়ের সেট, পরেরটা টেবিল সেট বলেছিলাম, হ্যাঁ। তারপরেরটা ডিনার সেট, তারপরে দাবা সেট। থ্যাংক ইউ। তাহলে আজকে আমরা সেট নিয়ে মূলত আলোচনা করতে চাই। তার মানে আমাদের আলোচনার বিষয়বস্তু আজকে কি? এবার সেটের মধ্যে আরেকটি কথা লেখা আছে, ভেন চিত্রের সাথে। তোমরা এই ভেন চিত্র, এই কথাটিকে আগে শুনেছো কেউ? ভেন চিত্র এটা কি কেউ কি বলতে পারবে? ভেন চিত্রটা কি? ভেন কেউ কি বলতে পারবে? আসো তাহলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। জন ভেন একজন আছে গণিতবিদ। তিনি চেয়েছিলেন সেটটাকে চিত্রের মাধ্যমে প্রকাশ করতে। অর্থাৎ আমরা যে সেট গুলো পড়েছি, সেই সেটের সদস্যগুলোকে তিনি চিত্রের মাধ্যমে প্রকাশ করেছিলেন। অর্থাৎ চিত্রের মাধ্যমে এখানে সেটা বৃত্ত হতে পারে, আয়তক্ষেত্র হতে পারে, বর্গক্ষেত্র। এই যে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, বৃত্ত, এগুলোকে সেটের মাধ্যমে প্রকাশ করেছিলেন। তাই তার নাম অনুসারে এটাকে আছে বলা হয় ভেন চিত্র। তাহলে কে নামকরণ করেছিলেন? জন ভেন। একজন কি ছিলেন? গণিতবিদ। ওকে, থ্যাংক ইউ। শিকনফল। আজকে আমরা এই পাঠ শেষে কি শিখতে পারবো, সেটা হলো আমাদের শিকনফল। দেখি আমরা শিকনফলটা কি আছে। ভেন চিত্র কি বলতে পারবে? ভেন চিত্রের সাহায্যে সেটকে প্রকাশ করতে পারবে। ভেন চিত্রের সাহায্যে সেটের সমস্যার সমাধান করতে পারবে। দেখো, এখানে আমরা চিত্রে কিছু ছবি দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই ছবি, সবগুলো ছবিকে নিয়ে আমরা কি বলতে পারি? এটাকেও কি বলতে পারবে? আর কি বলতে পারি? সেট। আর কি বলতে পারি? দেখো তো কি লেখা আছে? ইউ। ইউ কে কি বলা হয়? সার্বিক সেট। তাহলে সার্বিক সেট কি বলতে পারবে কেউ? সার্বিক সেট। এবার
এখানে আমরা প্রথমে বলেছি সার্বিক সেট, তাহলে সার্বিক সেটটা কি? আলোচনাধীন সেটের সকল সদস্যগুলো নিয়ে গঠিত সেটকে বলা হয় সার্বিক সেট। তাহলে দেখো এ একটি সেট এবং বি একটি সেট, এই এ এবং বি সেটের সদস্যগুলো নিয়ে গঠিত সেটকে বলা হচ্ছে সার্বিক সেট। দেখো আমাদের এ সেটের যে সদস্যগুলো আছে এবং বি সেটের যে সদস্যগুলো আছে, সব সেটের সদস্যগুলো সার্বিক সেটের মধ্যে আছে, আছে না? তাহলে এটাকে আমরা বলছি কি? সার্বিক সেট। এবার দেখো তো এ সেটের মধ্যে কি কি সদস্য আছে? হাঁস আছে, পাখি আছে, প্রজাপতি আছে, খরগোশ আছে। বি সেটের মধ্যে কি আছে? মাছ আছে, পাখি আছে, মাছ আছে। আমরা একটু আগে এ এবং বি সেট দেখাইছিলাম। এবার এ এবং বি সেটের যে উপাদানগুলো ছিল, ওই উপাদানগুলোর মধ্যে থেকে দুটি সেটের মধ্যে এক কিছু না কিছু উপাদান ছিল, সেই সেটটাকে এখানে দেখানো হয়েছে। দেখো তো কোন উপাদানটা দুই জায়গায় ছিল? পানি। পানিটা আছে আমাদের এ সেটের মধ্যে ছিল, আবার হচ্ছে বি সেটের মধ্যে ছিল। এই জন্য এটাকে আছে আমাদের এই সেটের অর্থাৎ এটা আছে উভয়ের মধ্যে যেটা আছে মিল থাকে, সেটা আমরা এইভাবে চিত্রের মাধ্যমে প্রকাশ করি। দেখো এখানে এ সেটের সদস্য কত কত আছে? 1 আর 2। আর বি সেটের সদস্য কত আছে? 2 আর 3। হ্যাঁ, এবার আমাদের সার্বিক সেটের সদস্য কত বলা আছে? সার্বিক সেটে কি 4 বলেছি আমরা? সার্বিক সেট আগে কি বলেছি? আলোচনাধীন সকল সেটের সদস্যগুলো নিয়ে গঠিত সেটকে বলা হয় সার্বিক সেট। তাহলে এ সেটের সদস্য, বি সেটের সদস্য বাদে আরেকটি সদস্য আছে না? তাহলে সবগুলো মিলে আমাদের সার্বিক সেট ইউ। ঠিক আছে? এবার দেখো সেট, অঞ্চল এবং উপাদান। আমরা যদি এই যে প্রতীকটা ব্যবহার করা হয়েছে এ, তারপরে এ, তারপরে এই যে চিহ্নটা ব্যবহার করা আছে, এই চিহ্নটা মাইনাস না, আমরা সেটের ক্ষেত্রে এটা বলে থাকি হচ্ছে বাদ বা অন্তর। তাহলে এ বাদ বি, তার আগে তোমরা বলতে পারবে যে এই বাদটা কি? সেটের বাদ বা অন্তরটা কি? বাদ সেট বা অন্তর সেটটা কি কি বলা হয়? কি বলে? কেউ কি বলতে পারবে? তাহলে আমি বলি, এখানে খেয়াল করো, এ সেটের সদস্য থেকে বি সেট সদস্য বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ প্রথম সেটের সদস্য থেকে দ্বিতীয় সেটের সদস্য বাদ দেওয়ার পরে প্রথম সেটের মধ্যে যেটি অবশিষ্ট থাকে এটাকে বলা হয় বাদ বা অন্তর। আমি কি বলেছি? প্রথম সেটের সদস্য থেকে দ্বিতীয় সেটের সদস্য বাদ দেওয়ার পরে প্রথম সেটের মধ্যে যেটি অবশিষ্ট থাকে এটাকে বলা হয় বাদ বা অন্তর। তাহলে আমরা দেখি এখানে আমাদের সেই এ বা বি বের করতে বলা হয়েছে অঞ্চল আর উপাদান। তাহলে আমরা এ সেট থেকে বি সেটের সদস্য যদি বাদ দিই, তাহলে দেখো তো আমাদের এ সেটের অঞ্চল কত হয়? কেউ বলতে পারবে? কত হবে? আমরা এ সেটের থেকে বি সেটের সদস্য বাদ দিই, তাহলে এ সেটের সদস্য আছে কত? 1 আর 2। বি সেটের সদস্য আছে কত? 3। তাহলে বাদ দেওয়ার পরে আমাদের কত থাকে? কত থাকে? 1। কারণ আমাদের বি সেটের মধ্যে 2 আর 3 আছে। তাহলে 1 2 থেকে 2 আর 3 বাদ দেবো, তাহলে মিল অংশ বাদ পড়ে গেল। তাহলে আছে প্রথম সেটের মধ্যে যেটি অবশিষ্ট, তাহলে প্রথম সেটের মধ্যে অবশিষ্ট আছে কত? 1। দেখি আমরা, আছে না 1? তাহলে উপাদানগুলো কি কি আছে? দেখো তো, এই যে এবার আমাদের কি কি উপাদান আছে? হাঁস আছে, প্রজাপতি আছে, আর কি? তাহলে আমাদের সব উপাদানগুলো
অনুরূপভাবে যদি আমরা বি বা এ অর্থাৎ বি সেটের সদস্য থেকে এ সেটের সদস্য বাদ দিতে চাই, তাহলে কি হবে? অঞ্চল হবে অঞ্চল হবে 3 আর উপাদান উপাদান কি হবে? 5 তাহলে আমরা দেখি, তাহলে উপাদান আছে 3, অ্যাবসলিউটলি রাইট। আর উপাদান কি হবে? 5 এবং আছে ক। সকলকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা কি দেখছি? এই যে প্রতীকটা ব্যবহার করে, এই যে প্রতীকটা আমরা দেখছি, এই প্রতীকটার নাম কি? এ ছেদ বি বা এ ইন্টারসেকশন বি। এই ইন্টারসেকশন বা ছেদ কাকে বলে কেউ বলতে পারবে? অর্থাৎ দুটি সেটের মধ্যে যে উপাদানটা মিল আছে সেটি হলো হচ্ছে এ ইন্টারসেকশন বি বা এ ছেদ বি। তাহলে আমরা বলেছি যে দুটি সেটের মধ্যে যে উপাদানগুলো মিল আছে সেটি হলো আমাদের আছে, সেটি কি? ইন্টারসেকশন বা ছেদ। তাহলে দেখো তো আমাদের এ এবং বি সেটের মধ্যে কোন উপাদানটা মিল আছে? কোনটা মিল আছে? টু মিল আছে, তাই তো? তাহলে আমাদের অঞ্চল কত হবে? 2। আর উপাদান কি হবে? উপাদান, তাহলে উপাদান আছে সেটা অঞ্চল। তাহলে উপাদান হবে আছে আমাদের, এই যে আমাদের অঞ্চলটা আছে 2 আর উপাদান আছে বাকি। এরপরে আমরা এই যে আমরা প্রতীকটা দেখছি, এই প্রতীকটাকে আমরা কি বলে বলতে পারবে? ইউনিয়ন। বাংলায় আছে সংযোগ। এবার এই ইউনিয়ন বা আছে সংযোগ সেট কাকে বলে কেউ বলতে পারবে? ইউ স্ট্যান্ড আপ। অর্থাৎ দুটি সেটের সবগুলো উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হচ্ছে ইউনিয়ন বা সংযোগ সেট, তাই তো? সবাই কি একমত তো? ধন্যবাদ বিক্রমুলকে। এবার আমরা দেখি তাহলে অঞ্চল কত কত হবে? 1 2 3। এবার উপাদান কত হবে? হ্যাঁ, সবাই সঠিক বলেছো। তাহলে সবাই সঠিক বলেছো। এখানে আমাদের এ এবং বি সেটের যে সদস্যগুলো ছিল সব সদস্যগুলো এখানে আছে, দেওয়া আছে। এবার আমরা আরেকটি আছে নতুন প্রতীক দেখতে পাচ্ছি, সেটা কি? এর উপরে একটা দাগ দেওয়া আছে, এটাকে কি বলে কেউ বলতে পারবে? এটাকে বলা হয়, এর মাথার উপরে একটা চিহ্ন দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, এটাকে প্রাইম বা পূরক বলা হয় বা ড্যাশও বলা হয়ে থাকে। তাহলে এটাকে আমাদের সেটের ক্ষেত্রে আমরা বলি এটাকে পূরক সেট বা প্রাইম সেট। হ্যাঁ, আমরা ড্যাশ বলবো না, আমরা সেটের ক্ষেত্রে বলবো প্রাইম বা পূরক। এই সেটে প্রাইম পূরক। তার তার আগে এই প্রাইম বা পূরক সেট কাকে বলে কেউ বলতে পারবে? প্রাইম বা পূরক সেট, হ্যাঁ, ইউ স্ট্যান্ড আপ, বলো। এ থেকে ইউ। আর কেউ, আর কেউ কি বলতে পারবে? যাক, আমি বলছি, সেটা প্লিজ। সার্বিক সেটের সদস্য থেকে, ভালো করে খেয়াল করি, সার্বিক সেটের সদস্য থেকে এ সেটের সদস্য বাদ দেওয়ার পরে সার্বিক সেটের মধ্যে যে সদস্যগুলো অবশিষ্ট থাকবে সেটি হলো হচ্ছে এ সেটের পূরক বা এ সেটের আছে প্রাইম। সার্বিক সেটের সদস্য থেকে এ সেটের সদস্যগুলো বাদ দেওয়ার পরে যে সদস্যগুলো অবশিষ্ট থাকবে সেটিকে বলা হয় পূরক সেট। তাহলে দেখো তো আমার এখানে সার্বিক সেট অর্থাৎ সার্বিক সেটের সদস্য কত আছে? 1 থেকে কত? 4।
এবার 1 থেকে 4 এর মধ্যে এ সেটের উপাদান কত? 1 আর 2 বাদ দেওয়ার পরে কত থাকে? 3 আর 4 আছে না? আচ্ছা লব বা সীম তাহলে দেখো তো আমাদের সেই অঞ্চলটা আছে আচ্ছা তারপরে উপাদান তাহলে 3 এবং কত 4 তারপরে এখানে আমাদের উপাদানগুলো কি কি উপাদানগুলো আছে এক ছিল কি সিংহ ছিল তারপরে আছে মাছ ছিল তারপরে বক ছিল এবার তোমরা আমি এ সেটা পূরক বলেছি এবার পরেরটা কি বলা আছে বি সেটের পূরক বি সেটের পূরক তাহলে বি সেটের পূরক কত হবে বলো তো স্ট্যান্ড আপ তুমি বলো তো জোরে বলো এই কেমন বল অঞ্চলের হবে 1 এর 4 আর উপাদানে হবে হাঁস প্রজাপতি খরগোশ আর তাই আর তাহলে 1 আর কত 4 আর উপাদান কি হবে আর হাঁস খরগোশ এবং তাহলে আমাদের ও যে তথ্যগুলো বলেছে সঠিক বলেছে ধন্যবাদ ইকরামুলকে ধন্যবাদ তোমাকে এবার আমরা দেখো এবার কি দেখতে পাচ্ছি এটাকে কি প্রতীক বলেছিলাম ইউনিয়ন তাহলে এ ইউনিয়ন বি তার হোল টু দি পাওয়ার কি পুরো অর্থাৎ প্রাইম এ সংযোগ বি তার হোল টু দি পাওয়ার আছে প্রাইম বা এ ইউনিয়ন বি তার হোল টু দি পাওয়ার প্রাইম তাহলে সেক্ষেত্রে কত হবে আগে এই এ সংযোগ বি এর কাজটা আমরা করে নিই তাহলে এ সংযোগ বি কত হবে 1 2 3 তারপরে আমরা সার্বিক সেট থেকে এটা বাদ দিয়ে দিব আমরা আছে সর্বপ্রথম কি কাজ করব ব্র্যাকেটের মধ্যের যে অংশটা আছে তাহলে আমাদের ব্র্যাকেটের মধ্যে কি আছে এ সংযোগ বি আছে না তাহলে এ সংযোগ বি কত হবে 1 2 3 তাহলে সার্বিক সেটের সদস্য কত 1 থেকে কত সার্বিক সেটের সদস্য 1 থেকে 4 তাহলে 1 থেকে 4 আর এটা বলেছি 1 2 3 তাহলে বাদ দেওয়ার পরে কত থাকে অনলি 4 তাহলে দেখো আমাদের এখানে উপাদান আনসার পেয়েছি কত 4 পেয়েছি আর উপাদান কত হবে পেয়েছি আমরা হ্যাঁ এরপরে এবার কি বলা আছে এ ইন্টারসেকশন বি তার ভোল্টেজ পাওয়ার কি আছে তাই মেয়েদের মধ্যে থেকে বলো তো এবার কত হবে সাজিয়ে উঠে দাঁড়াও অঞ্চল হবে 2 অঞ্চল 2 অঞ্চল এখানে ভালো করে আগে এ সেট বি বের করো এ সেট বি আছে 2 হবে না তারপরে সার্বিক সেট থেকে বাদ হবে না তাহলে 1 3 4 হবে না এটা তো তুমি বলছো আছে এ সেট বি তো 2 আর তারপরে কাজটা কি আমার সার্বিক সেট থেকে এ সেট বি বাদ দিতে হবে না সেটাই তো আমাদের প্রাইম নাকি তাহলে আমরা দেখে নিই তাহলে আমাদের অঞ্চল হবে 1 3 4 আর উপাদান 1 3 আর 4 এর যে উপাদানগুলো আছে সেগুলো আমরা কোথায় দিয়েছি ধন্যবাদ স্যার দেখেন বসো এবার তোমাদের জন্য একটা কাজ থাকবে সার্বিক সেট ইউ সমান দেওয়া আছে এস সমান বলা আছে বি সমান বলা আছে হলে সেট গুলো ভেন চিত্রের সাহায্যে প্রকাশ করো এগুলোকে আছে ভেন চিত্রের সাহায্যে প্রকাশ করতে হবে আমরা সার্বিক সেটের সদস্য আছে বলেছি এদিকে আছে এখানে আছে 6টা উপাদান দেওয়া আছে এ সেট সমান আছে এখানে এ বি সি 3টা উপাদান দেওয়া আছে বি সমান বলা আছে বি ই সি অর্থাৎ 3টা উপাদান দেওয়া আছে তাহলে সেট গুলো ভেন চিত্রের সাহায্যে প্রকাশ করো তাহলে আমরা কি কি নির্ণয় করব
চিত্রের সাহায্যে ওই যে এগুলো আমরা একটু আগে করে আসছি ঠিক এইগুলো। এরপরে আরেকটা আছে দলীয় কাজ, আমরা সকলে মিলে এই কাজগুলো করব। প্রথমে আছে এ সংযোগ বি। এ সংযোগ বি নির্ণয় করো। আমরা একটু আগে সেটের যে সদস্যগুলো ছিল আমরা একটু আগে পড়ে দেখে আসছি না? ওইগুলো থেকে আমরা এ সংযোগ বি, তারপরে এ ছেদ বি, এ সংযোগ বি, তারপর সিফার প্রাইম নির্ণয় করব। এইটা আমরা সবাই এখনই করব, ঠিক আছে? মূল্যায়ন, আজকে আমরা কি শিখলাম শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করি। প্রথমে আছে কি এম পূরকের উপাদানগুলো কি কি? কে পারবে? একজন উঠে উঠে দাঁড়া, স্ট্যান্ড আপ। এম পূরক, এম কত হবে? এ বি সি। এম পূরক কি এ বি সি ডি হবে? হ্যাঁ স্যার। হ্যাঁ, স্ট্যান্ড আপ। ই এফ জি এইচ। ই এফ জি এইচ। এম সেটের সদস্য বাদে বাকিগুলো হবে না? এম পূরক আমরা পূরক কি বলেছিলাম, সার্বিক সেটের সদস্য থেকে এম সেটের সদস্য বাদ যাবে না? হ্যাঁ, দেখি কি বলেছে দেখো। তাহলে ই এফ জি এইচ, সবাইকে আমরা বুঝতে পেরেছি? ধন্যবাদ বসে দুইজন। পরেরটা, পরেরটা কি বলা আছে? এম বাদ এন এর উপাদানগুলো কি কি হবে? হ্যাঁ, ইউ স্ট্যান্ড আপ। এ বি। বি। হ্যাঁ, দেখি ও সঠিক বলেছে কিনা। অ্যাবসলিউটলি রাইট। ওকে ধন্যবাদ জানাই সবাই। সবার সিট ডাউন প্লিজ। পরেরটা কি বলা আছে? এর সংযোগ এন তার হোল টু দি পাওয়ার প্রাইম এর উপাদানগুলো কি কি হবে? ইউ স্ট্যান্ড আপ। এটা বেস। কত হবে? 8। অ্যাবসলিউটলি রাইট। সবাই ওকে ধন্যবাদ জানাই। মাল্টিমিডিয়া ক্লাসে সকলকে অসংখ্য ধন্যবাদ।